সংবিধান সংস্কার নিয়ে মুলতবি আলোচনার পরও স্পিকারের কাছ থেকে কোনো প্রতিকার না পাওয়া ও অবমূল্যায়নের অভিযোগ এনে সংসদের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, যা আইন প্রণয়নের নিষ্পত্তি হতে পারে তা নিয়ে মুলতবি প্রস্তাবে আলোচনার বিধান নেই। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকারি দলের আনা আরেকটি মুলতবি প্রস্তাব গ্রহণ করে সেটি আলোচনার সময় নির্ধারণ করেছেন স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, বুধবার বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পর সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা চললেও বিষয়টি নিষ্পত্তি না হওয়ার প্রতিবাদে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট। এ সময় স্পিকার জানান, গত 53 বছরে 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার নজিরের মধ্যে এটি একটি, যা নিয়ে আলোচনার পরেও সংসদ থেকে ওয়াকআউট করার অধিকার আছে বিরোধী দলের। আমার অনুরোধ হলো আপনারা ওটা শোনেন, তারপরে যদি ওয়াকআউট করতে পারেন প্লিজ ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। পরে সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, জানান যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে তা নিয়ে মুলতবি প্রস্তাবে আলোচনার বিধান নেই। তবু মঙ্গলবার 2 ঘন্টারও বেশি সময় ধরে সংসদে আলোচনা হয়েছে। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা। আর হাউজের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন। শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না, উত্থাপিত হবে অথবা হবে না, তার উপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটি বিধান দিতেন তাহলে পরে এই আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না। সংসদে আরেকটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে প্রস্তাব সংক্রান্ত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়ে সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি 62 বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।